খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার প্রেসিডেন্ট। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুইজন যুবক একজন যুবককে ধরে নিয়ে এসেছে। আসার পর বলতেছে যে এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে, এই যুবকের বিচার এখন হবে। মুআজ্জাজ হাজিরিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই যুবক দুইজন একজন যুবককে নিয়ে আসলো, আসার পর বলতেছে আমাদের পিতাকে এই যুবক হত্যা করেছে, এই যুবকের বিচার আমরা চাই। যুবককে ডাক দিয়ে বললেন, যুবক তুমি কি এই যুবকের পিতাকে হত্যা করেছো? যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি এই যুবকের পিতাকে হত্যা করেছি, এটা আমি কখনো অস্বীকার করব না, কিন্তু আমার বিস্তারিত ঘটনা শুনতে হবে। ওই যুবক ডাক দিয়ে বলতেছে, আমার বাসা হলো মদিনা থেকে 350 কিলোমিটার দূরে। আমি মদিনার মধ্যে এসেছি রাসূলের রওজায়ে আতহার জিয়ারত করার জন্য, কিন্তু আসার পর আমি ক্লান্ত হয়ে গিয়েছি। আমি আমার উটটাকে খেজুর বাগানের নিচে রেখে আমি খেজুর বাগানের নিচের মধ্যে শুয়ে গেছি, খেজুর গাছের ছায়ার মধ্যে আমি ঘুমিয়ে পড়েছি। কিন্তু আমি যখন ঘুম থেকে জাগ্রত হলাম, জাগ্রত হওয়ার পর দেখতে পেলাম আমার উটটাকে আমি আর খুঁজে পাচ্ছি না। এক পর্যায়ে আমি আমার উটের তালাশে বের হয়ে গেলাম। এক পর্যায়ে গিয়ে আমি একটা বাগানের কাছে গিয়ে দেখি আমার উটটা মৃত অবস্থায় পড়ে আছে, পাশে একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে। আমি বৃদ্ধ লোকটাকে ডাক দিয়ে বললাম, মুরব্বি চাচা, আমার এই উটটাকে কে হত্যা করেছে একটু বলবেন কি? মুরব্বি ডাক দিয়ে বলে, এ যুবক, আমি এই উটটাকে হত্যা করেছি, এই উট আমার বাগানের ফসল নষ্ট করে ফেলেছে। আমি রাগান্বিত হয়েছি, আমি আমার মেজাজকে কন্ট্রোল করতে পারিনি, যার কারণে আমি এই উটকে হত্যা করে ফেলেছি। যুবকের সঙ্গে ওই বৃদ্ধের বাক বিতণ্ড শুরু হয়ে যায়। এক পর্যায়ে যুবক একটা পাথর তুলে ওই বৃদ্ধের মাথায় নিক্ষেপ করলো। নিক্ষেপ করার পর যুবক যখন দেখতেছে বৃদ্ধের মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত আসতেছে, এক পর্যায়ে রক্ত শূন্য হয়ে বৃদ্ধ সেখানে ইন্তেকাল করে। যুবক সেখানে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর দুই সন্তান এসে ওই যুবককে ধরে নিয়ে যায় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। খলিফাতুল মুসলিমিন বলে, এই যুবক যেহেতু অনিচ্ছাকৃতবশত তোমার বাবাকে হত্যা করেছে, তোমরা মাফ করে দাও। ওই বৃদ্ধের দুই সন্তান ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি কোরআন অনুযায়ী এই যুবকের ফয়সালা করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোরআনের ফয়সালা তো হলো হত্যার বিনিময়ে হত্যা। যুবক, তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে, তোমার জীবনের কি শেষ কোনো ইচ্ছা আছে? যুবক ডাক দিয়ে বলে, আমার শেষ ইচ্ছা নয়, আমার একটি ইচ্ছা আছে, সেটি হলো যে আমি আমার কিছু মানুষের আমানত আমার নিকট জমা আছে, এই আমানতটা তাদের কাছে আমাকে ফিরিয়ে দিতে হবে, এজন্য আমাকে আমার বাসা যেতে হবে। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, যুবক, তোমাকে আমরা কেউ চিনি না, তুমিও আমাদেরকে চেনো না, তোমার জিম্মাদার জামিনদার ছাড়া তোমাকে আমরা ছাড়তে পারি না, দেখো তোমার জিম্মাদার কে হয়। এক পর্যায়ে সমস্ত সাহাবায়ে কেরামের মুখের দিকে তাকিয়ে আছে, কোন সাহাবী ওই যুবকের জিম্মাদার হাতে ইচ্ছুক না। এক পর্যায়ে আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম ছিল হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের জামিনদার হয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, এ আবু যর গিফারি, তুমি যে ওই যুবকের জিম্মাদার হইতেছো, জামিনদার হইতেছো, তুমি কি ওই যুবককে চেনো? এ আবু যর গিফারি, শুনে রাখো, যদি ওই যুবক ফিরে না আসে তাহলে তোমাকে কিন্তু মৃত্যুদণ্ড দেয়া হবে। আবু যর গিফারি বলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি তাও প্রস্তুত আছি, কারণ আমার একজন মুসলমান ভাই সে বিপদের মধ্যে পড়েছে, এই বিপদের মধ্যে আমি আবু যর তাকে ফেলতে দিতে পারি না। হযরত আবু যর
যুবক দ্রুতগামী ঘোড়া নিয়ে 350 মাইল দূরের পথ পাড়ি দিয়ে দিল। এই মুসলমান ইমানদার একটু দিলের কান দিয়ে বুঝবেন, যুবক চলে যাওয়ার পর যখন শুক্রবার চলে আসলো, শুক্রবারের দিন তার সিদ্ধান্ত ছিল যে এই যুবক আসবে, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এই মুসলমান, জুমার আজান হয়ে গেল, কিন্তু ওই যুবক আর ফিরে আসতেছে না। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলি, ওই যুবক আর ফিরে আসতেছে না। এক পর্যায়ে মদিনার মধ্যে থমথমে পরিবেশ সৃষ্টি হয়ে গেল। আইরে নিরপরাধ আবু যর গিফারির ফাঁসি হয়ে যাবে। কারণ আবু যর তো যেমন তেমন ব্যক্তি ছিলেন না, সে রাসূলের খাদেম ছিলেন। তার পরিচয় পারস্যের কবি আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি সুন্দরভাবে দিয়েছেন। হযরতে আবু যর গিফারি खादमे खैरुल बशर, जिंदगी में ना बनाया अपना घर। হযরত আবু যর গিফারি রাসূলের এতটাই খেদমত করেছেন যে জীবন দশায় নিজের ঘর পর্যন্ত তৈরি করে নাই। এই আবু যর গিফারির মতো জগৎ বিখ্যাত শীর্ষস্থানীয় একজন সাহাবীর ফাঁসি হয়ে যাবে। এই মুসলমান ইমানদার, মদিনার সমস্ত মানুষ যেন কান্নায় ভেঙে পড়তেছে। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারির বাসায় খবর প্রেরণ করলেন, হে আবু যর গিফারি, মসজিদে নববীর মধ্যে জুমার নামাজ আদায় করার জন্য তুমি মৃত্যুর প্রস্তুতি নিয়ে আসিও। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসি দেওয়া হবে। জুমার নামাজ কমপ্লিট হয়ে গেল, কিন্তু ওই যুবক আর আসে না। এই মুসলমান, দ্বিতীয় আলোচকের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মুআজ্জাজ হাজিরিন, বলতেছিলাম যে আবু যর গিফারির ফাঁসি হয়ে যাবে। আবু যর গিফারি আর এক পর্যায়ে সবাই আতঙ্কে পড়ে গেল যে যুবক আসতেছে না। হঠাৎ যখন ফাঁসি দেয়া হবে এমন মুহূর্তে দেখা গেল যে যুবককে যেন মদিনার মধ্যে মরুভূমির বালুর ঝড় উঠিয়ে আসতেছে। সবাই বলল একটু থামো, হয়তো ওই যুবক আসতেছে। দেখা গেল যে ওই যুবক আসছে। লম্বা ইতিহাস, দ্বিতীয় আলোচক চলে আসছে, সময় সংক্ষেপ, 1 মিনিটেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো দ্বিতীয় মুআজ্জাজ হাজিরিন, যখন ওই যুবক আসলো তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি তো ফিরে নাও আসতে পারতা, তুমি কেন আসলা? যুবক উত্তর দেয় যে আমি একজন মুসলমানকে বিপদে ফেলাতে রাজি না, সে আমার জিম্মাদার হয়ে গেছে, আমি তো তাকে বিপদে ফেলাতে পারি না। মুআজ্জাজ হাজিরিন, এরপর আবু যর গিফারিকে বলা হলো, আবু যর গিফারি, তুমি এই যে যুবকের জিম্মাদার হইলা, তাকে তুমি চেনো না? আবু যর গিফারি ডাক দিয়ে বললেন যে কেউ যেন বলতে না পারে যে একজন নিরপরাধ মানুষ, সে অনিচ্ছাকৃত হত্যা করেছে, তার জিম্মাদার কেউ হয়নি। এর পর্যায়ে সবাই কান্নার রোল ফেলিয়ে দিল। ওই যে দুই ভাই, যেই দুই ভাই বিচার দায়ের করেছে, তারা বলতেছে আমরা এই ভাইকে মাফ করে দিলাম, আমরা আমাদের নিজের ভাই হিসাব করে আমরা আমার এই ভাইকে নিয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজও যদি এই ভ্রাতৃত্বপূর্ণের হাত যদি মুসলমান বাড়িয়ে দেয়, আমি হলফ করে